প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সবাইকে। আমরা আজকে আলোচনা করব টাইপ 9 ইন্টিগ্রেশন অফ এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা আজকে এক্সপোনেনশিয়াল ফাংশন, যত প্রকার এক্সপোনেনশিয়াল ফাংশন আছে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতে আমরা জেনে নেই যে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন কাকে বলে। আমরা শুরুতে কি করব, এক্সপোনেনশিয়াল ফাংশন জেনে নেব। এখানে কি আমাদের এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল ফাংশন কাকে বলে? আমাদের যে সকল ফাংশনের চলক পাওয়ার আকারে থাকে তাদেরকে বলা হয় কি এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে আমাদের সংজ্ঞাটা হচ্ছে কি, যে সকল ফাংশনের চলক পাওয়ার আকারে থাকে তাদেরকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা, যে সকল ফাংশনের চলক পাওয়ার আকারে থাকে তাদেরকে বলা হয় কি এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে দেখো, যদি আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, যে আমাদের দেখো e টু দি পাওয়ার x, এখানে দেখো আমাদের কি, এখানে আমাদের x-টা হচ্ছে চলক, এখানে আমাদের কি চলকটা পাওয়ার আকারে আছে। যদি আমি বলি a টু দি পাওয়ার x, তাহলে দেখো এখানে আমাদের কি এখানে চলকটা দেখো, এখানে আমাদের কি অবস্থা আছে, পাওয়ার আকারে আছে। তাহলে e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এসব আমাদের ফাংশন হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন আমরা এই সকল ফাংশনের ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো, আমরা স্টেপ 1 এর নাম দিয়েছি কি, শুরুতেই আমরা স্টেপ 1 দিয়েছি কি সরল ফাংশন। অর্থাৎ সরল ফাংশন বলতে সে সকল ফাংশন বোঝাবো যে সকল এক্সপোনেনশিয়াল ফাংশনের আমরা কি ডিরেক্ট, আমরা বেসিক দিয়ে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, এই বেসিক ফর্মুলা ব্যবহার করে আমরা কি ডিরেক্ট আমরা মান নির্ণয় করতে পারবো। সে সকল ফাংশনকে আমরা কি সরল ফাংশন হিসেবে এখানে উল্লেখ করব। এখন দেখো, যে আমাদের এক্সপোনেনশিয়াল রিলেটেড আমাদের বেসিক যে দুইটা আমাদের কি রয়েছে সূত্র আছে, অর্থাৎ বেসিক ফর্মুলাগুলো কি কি, আমাদের বেসিক ফর্মুলার 1 নম্বর ফর্মুলা তোমরা জানো কি, যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সমান কি e টু দি পাওয়ার x প্লাস c। তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের কি বেসিক ফর্মুলা। এবং এরপর হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx, এর ইন্টিগ্রেশন তোমরা জানো কি, এর ইন্টিগ্রেশন জানো a টু দি পাওয়ার x বাই কি ln a প্লাস হচ্ছে কি c। এখন দেখো, আমাদের এই বেসিক দুইটা ইন্টিগ্রেশনকে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। যদি এরকম থাকে, যে দেখো আমাদের যদি এখানে এরকম থাকে যে x এর পরিবর্তে যদি আমাদের অন্য কিছু থাকে, যেমন আমি লিখলাম যে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার ওয়ালিদ, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার ওয়ালিদ d, এবং x এর পরিবর্তে আমরা কি লিখতেছি, ওয়ালিদ লিখতেছি। তাহলে দেখো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ওয়ালিদ d ওয়ালিদ ইকুয়াল টু হবে কি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ওয়ালিদ প্লাস c। তার মানে হচ্ছে কি e টু দি পাওয়ার ওয়ালিদ প্লাস হচ্ছে কি আমাদের c। তাহলে দেখো, এখানে আমরা কি করছি, আমরা x এর পরিবর্তে কি বসাচ্ছি, ওয়ালিদ বসাচ্ছি। তার মানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ওয়ালিদ d ওয়ালিদ ইকুয়াল টু হবে কি e টু দি পাওয়ার ওয়ালিদ প্লাস হচ্ছে কি c। তার মানে কি e টু দি পাওয়ার সামথিং d সামথিং ইকুয়াল টু হচ্ছে কি e টু দি পাওয়ার সামথিং প্লাস হচ্ছে কি c। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। ঠিক তেমনি এখান থেকে তোমরা কি বলতে পারো, এখান থেকেও তোমরা অনুরূপ বলতে পারো কি ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার কি সামথিং, দেখো ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার সামথিং d সামথিং ইকুয়াল টু হবে কি আমাদের, ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই কি ln a প্লাস আছে কি আমাদের c। তাহলে দেখো, আমরা কি করছি, x এর পরিবর্তে কি বসাচ্ছি, সামথিং বসাচ্ছি। তার মানে a টু দি পাওয়ার সামথিং d সামথিং ইকুয়াল টু হচ্ছে কি a টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই ln a প্লাস আছে কি c। তাহলে তোমাদের এই জিনিসটা তোমাদের কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে হবে। এখন দেখো, আমরা যদি এই রিলেটেড কয়েকটা एग्जांपल সলভ করি, তাহলে তোমাদের রুলগুলো আরো ক্লিয়ার হবে। এখন দেখো, মনে করো সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে, যে সাপোজ আমাদের এরকম আছে যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x স্কয়ার dx স্কয়ার। সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে। তাহলে দেখো, আমাদের e টু দি পাওয়ার সামথিং d সামথিং এই ফরম্যাটে চলে আসছে। তার মানে এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের e টু দি পাওয়ার সামথিং প্লাস c। এখানে আমাদের সামথিং আছে কি x স্কয়ার, তার মানে x স্কয়ার হচ্ছে কি প্লাস c। e টু দি পাওয়ার সামথিং d সামথিং এর ইন্টিগ্রেশন আছে e টু দি পাওয়ার সামথিং প্লাস হচ্ছে কি c। তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো, যদি আমাদের এরকম ইন্টিগ্রেশন থাকে, যে ইন্টিগ্রেশন 5 x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 dx, সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে। এখন দেখো, আমরা এই ইন্টিগ্রেশনটা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 ইনটু 5 x টু দি পাওয়ার 4 dx। দেখো, এই 5 x টু দি পাওয়ার 4 কে আমি কি করলাম, dx এর সাথে নিলাম। এখন দেখো, তোমরা জানো কি যে ddx অফ x টু দি পাওয়ার 5 সমান হচ্ছে কি ddx অফ x টু দি পাওয়ার 5 সমান হচ্ছে আমাদের কি n ইনটু x টু দি পাওয়ার n - 1, তার মানে হচ্ছে কি 5 ইনটু x টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে তোমরা জানো যে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো dx টু দি পাওয়ার 5
অর্থাৎ dx টু দি পাওয়ার 5 ইকুয়াল টু আমরা পাচ্ছি কি 5x টু দি পাওয়ার 4 dx। তার মানে দেখো 5x টু দি পাওয়ার 4 dx এর মান আমরা পাচ্ছি কি dx টু দি পাওয়ার 5। তার মানে দেখো এখানে তুমি কি লিখতে পারতেছো 5x টু দি পাওয়ার 4 dx এর মান লিখতে পারতেছো dx টু দি পাওয়ার 5। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 5x টু দি পাওয়ার 4 dx এর মান আমরা পাচ্ছি dx টু দি পাওয়ার dx টু দি পাওয়ার 5 এটা আমরা পাচ্ছি। এখন দেখো e টু দি পাওয়ার সামথিং d সামথিং এই ফরম্যাটে আসছে e টু দি পাওয়ার ওয়ালিদ d ওয়ালিদ। তার মানে এর ইন্টিগ্রেশন হচ্ছে কি e টু দি পাওয়ার সামথিং সামথিং মানে কি এখানে x টু দি পাওয়ার 5 প্লাস আছে কি c। তার মানে এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 প্লাস আছে কি c। এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যদি আমাদের এরকম থাকে যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 7 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 8 dx, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে আমরা তা নির্ণয় করব। এখন দেখো আমাদের এখান থেকে আমরা কি পাচ্ছি একে যদি x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 7 এখানে আছে আর আমাদের আছে কি e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 8 dx। এখন দেখো আমরা এখানে যদি x টু দি পাওয়ার 8 কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো যে ddx x টু দি পাওয়ার 8 একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে কি এখানে আমরা পাচ্ছি 8 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি 8 মাইনাস 1 মানে হচ্ছে কি 7। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি এখান থেকে আমরা লিখতে পারতেছি dx টু দি পাওয়ার 8 dx টু দি পাওয়ার 8 ইকুয়াল টু হচ্ছে কি 8 ইনটু x টু দি পাওয়ার 7 dx। দেখো এই dx টাকে এই পাশে পার করে দিলাম তাহলে আমরা পাচ্ছি dx টু দি পাওয়ার 8 ইকুয়াল টু হচ্ছে কি 8x টু দি পাওয়ার 7 dx। এখন দেখো আমাদের এই ফরম্যাটে আমি এটাকে একটু সাজায় লিখব কিভাবে দেখো যে এখানে আমি লিখতেছি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 8 আছে এখানে আমাদের এবং এখানে আমি x টু দি পাওয়ার 7 কে একটু এই পাশে লিখতেছি যে x টু দি পাওয়ার 7 dx। কিন্তু দেখো এখানে আমাদের কি আছে 8 আছে আমি জোর করে এখানে কি নিলাম 8 নিলাম তার মানে 8x টু দি পাওয়ার 7 dx নিলাম। এখন এখানে অতিরিক্ত আমি কি নিছি এখানে 8 অতিরিক্ত নিছি এটাকে আমি ভাগ করে দিলাম দেখো সামনে 1/8 আকারে ভাগ করে দিলাম। এখন দেখো এর পরের লাইন আমরা কি পাচ্ছি 1/8 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 8 এবং এখানে দেখো 8x টু দি পাওয়ার 7 dx কে তুমি লিখতে পারো কি dx টু দি পাওয়ার 8। তার মানে তুমি লিখতে পারো dx টু দি পাওয়ার 8। এখন দেখো e টু দি পাওয়ার সামথিং d সামথিং তার মানে এর ইন্টিগ্রেশন আমাদের হবে কি 1/8 ইনটু e টু দি পাওয়ার সামথিং সামথিং মানে কি এখানে x টু দি পাওয়ার 8 প্লাস আছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা c। তার মানে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা স্টেপ 2 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 2 তে আমরা কি নাম দিয়েছি সমবাহু সজ্জা। অর্থাৎ আমাদের এই স্টেপ 2 তে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো সমবাহু আকারে থাকবে। কি রকম দেখো আমরা ইন্টিগ্রেশন সলভ করার মাধ্যমে তোমাদের বিষয়টা বুঝাই দিচ্ছি। যে মনে করো ধরো আমাদের এরকম আছে যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এরপর আছে আমাদের e টু দি পাওয়ার x এবং এখানে আমাদের আছে dx। তাহলে দেখো এখানে আমাদের এই পাশে আমরা যদি এটাকে কি করতে পারি দেখো এটাকে আমরা একটা সমবাহুর মতো আমাদের দেখতে অনেকটা সমবাহুর মতো দেখো এরকম আমাদের এটা একটা সমবাহুর মতো, তাই এরকম টাইপের আমরা নাম দিয়েছি কি এরকম ইন্টিগ্রেশনগুলোকে সমবাহু সজ্জার মধ্যে অর্থাৎ আমাদের স্টেপ 2 এর মধ্যে আমরা রাখছি। তাহলে দেখো যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব তার আমরা প্রসিডিওরটা এখন দেখব। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি এখানে আমাদের আছে e টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার x, এগুলো আমাদের দুইটা আমাদের কি ফাংশন গুণন আকারে আছে। এখন দেখো আমরা জানি কি ddx অফ e টু দি পাওয়ার x অর্থাৎ e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি e টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ তুমি পাচ্ছ d e টু দি পাওয়ার x সমান সমান পাচ্ছ কি e টু দি পাওয়ার x dx অর্থাৎ e টু দি পাওয়ার x dx এর মান কি পাইলা d e টু দি পাওয়ার x। তাহলে দেখো এখন যদি তুমি এখানে আমাদের d মানে এখানে দেখো e টু দি পাওয়ার x dx এখান থেকে e টু দি পাওয়ার দেখো e টু দি পাওয়ার x dx এই যে e টু দি পাওয়ার x dx এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো দেখো ইন্টিগ্রেশন আমাদের দ্বিতীয় লাইন e টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার x dx এর পরিবর্তে লিখতে পারো কি d e টু দি পাওয়ার x, এটা তুমি লিখতে পারতেছো। তাহলে দেখো এখন দেখো e টু দি পাওয়ার সামথিং e টু দি পাওয়ার x কে যদি আমরা সামথিং ধরি দেখো e টু দি পাওয়ার সামথিং d সামথিং এর ইন্টিগ্রেশন হবে কি আমাদের e টু দি পাওয়ার সামথিং প্লাস c। তার মানে e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে কি c, এটা হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন। তার মানে এটাই আমাদের কি অ্যানসার। এখন দেখো যদি আমাদের এরকম থাকে যে সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে, এখন দেখো যে আমাদের এরকম আছে ইন্টিগ্রেশন যে ইন্টিগ্রেশন আমাদের আছে e টু দি পাওয়ার x, এরপর আছে আমাদের e টু দি পাওয়ার x, এরপর আছে আমাদের e টু দি পাওয়ার x dx। তাহলে দেখো এটাও আমাদের অনেকটা কি সমবাহু মানে সমবাহু ত্রিভুজের মতো। দেখো এখান থেকে আমরা একটা বাহু এপাশে একটা অনেকটা সমবাহু সজ্জায় আমাদের গুলা চলে আসছে। তাহলে দেখো এখানে যদি আমরা দেখো e টু দি পাওয়ার x একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাচ্ছি যে দেখো ddx e টু দি পাওয়ার x একে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি ddx e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি e টু দি পাওয়ার x। এখন এখানে দেখো আমরা কি করছি এখানে যদি আমরা
এই যে এই অংশটাকে দেখো ই টু দি পাওয়ার এক্স, মানে উপরের ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা কি ধরি, এক ধরি, তাহলে এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স। আবার দেখো যেহেতু আমাদের এটা আবার কি এক্স নয়, তাহলে একে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কি ই টু দি পাওয়ার এক্স এর আবার ডিফারেন্সিয়েশন হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, এবং এটা হচ্ছে আমরা পাইলাম। তাহলে এখান থেকে তোমরা কি পাচ্ছ, দেখো এখান থেকে পাচ্ছ ডি ই টু দি পাওয়ার এক্স, এটা সমান সমান তুমি পাচ্ছ ই টু দি পাওয়ার এক্স ডি এক্স। দেখো আমরা এই ডিএক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি, তার মানে ডি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা কি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন দেখো এখান থেকে আমাদের এখানের মান দেখো, এই যে এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই যে এই অংশের মান তুমি লিখতে পারো কি ডি ই টু দি পাওয়ার এক্স লিখতে পারো। তার মানে তুমি এখান থেকে তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এবং এখান থেকে এই পুরা রাশিটার মান দেখো, এখান থেকে এই পুরা রাশিটার মান তুমি লিখতে পারো কি ডি ই টু দি পাওয়ার এক্স, তার মানে ডি ই টু দি পাওয়ার এক্স, এটা তুমি লিখতে পারো। এখন দেখো আমরা কি জানি, আমরা জানি যে ই টু দি পাওয়ার সামথিং, দেখো এখান থেকে এতটুকুকে যদি আমি ই টু দি পাওয়ার সামথিং ধরি, তাহলে দেখো ই টু দি পাওয়ার সামথিং ডি সামথিং, তাহলে দেখো ই টু দি পাওয়ার সামথিং ডি সামথিং, এর ইন্টিগ্রেশন হবে কি ই টু দি পাওয়ার সামথিং প্লাস হচ্ছে কি আমাদের সি। তার মানে দেখো এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের ই টু দি পাওয়ার সামথিং, এখানে সামথিং কি ই টু দি পাওয়ার এক্স, এটা আমরা পাচ্ছি, প্লাস হচ্ছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা সি। তার মানে এর ইন্টিগ্রেশন হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে কি সি, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন দেখো এখানে দেখো আমাদের কি ঘটনা ঘটছে। প্রথম যে আমরা ইন্টিগ্রেশন করলাম, দেখো আমাদের প্রথম যে ইন্টিগ্রেশন, দেখো এই সমবাহু সজ্জার ক্ষেত্রে দেখো আমাদের সমবাহুর প্রথম মানে এরকম, দেখো এটা আমাদের দুইটা ই, আমাদের প্রত্যেক বাহুতে কয়টা ই আছে, এপাশে দুইটা, এপাশে দুইটা, এপাশে দুইটা ই, তার মানে দুইটা ই বিশিষ্ট, দুইটা ই আছে এরকম বাহু বিশিষ্ট সমবাহুর ইন্টিগ্রেশন হচ্ছে কি প্রথম বাহু, দেখো ই টু দি পাওয়ার এক্স, দেখো প্রথম বাহু ই টু দি পাওয়ার এক্স, প্রথম বাহু হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। আবার দেখো এখানে আমাদের কি আছে, এই যে দেখো আমাদের এখানে এই সমবাহু আছে, যে আমাদের প্রথম মানে এখানে আমাদের প্রত্যেকটা বাহুতে কয়টা ই আছে, 3টা করে ই আছে। এখন দেখো এর ইন্টিগ্রেশন হচ্ছে কি, এর ইন্টিগ্রেশনও হচ্ছে দেখো প্রথম বাহু, দেখো এই যে প্রথম বাহুই হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেশন। অর্থাৎ আমাদের এরকম যদি কোনো আমাদের ইন্টিগ্রেশন দেওয়া থাকে সমবাহু সজ্জায়, ই এর ক্ষেত্রে যদি আমাদের এরকম সমবাহু সজ্জা আকারে থাকে, তার ইন্টিগ্রেশন হচ্ছে কি, তার ইন্টিগ্রেশন হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রথম বাহু। দেখো এখানে হচ্ছে কি সমবাহু ত্রিভুজের প্রথম বাহু হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখানেও দেখো আমাদের সমবাহু ত্রিভুজের প্রথম বাহু কি অ্যান্সার। অর্থাৎ আমরা বলতে পারি কি, সুতরাং আমরা বলতে পারি এসব ম্যাথ এর ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের প্রথম বাহু হবে অ্যান্সার। এসব ম্যাথের ক্ষেত্রে আমরা বলতে পারি কি সমবাহু ত্রিভুজের প্রথম বাহু হবে কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যদি আমাদের এরকম থাকে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 2 3 4, এরপর যদি থাকে ই টু দি পাওয়ার এক্স, তারপর আছে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি সমবাহু সজ্জা আকারে আছে। এখানে আমাদের প্রত্যেক সমবাহুতে কয়টা করে ই আছে, প্রত্যেক সমবাহুতে আমাদের 4টা করে ই আছে। দেখো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, 4টা করে আমাদের ই আছে। তাহলে এর ইন্টিগ্রেশন হবে কি, এর ইন্টিগ্রেশন হবে আমাদের ইন্টিগ্রেশন হবে না, এর ইন্টিগ্রেশন হবে কি প্রথম বাহু কি, প্রথম বাহুতে 4টা ই আছে, তার মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে কি সি, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। দেখো প্রথম বাহুর উপর কি স্কয়ার, তার মানে প্রথম বাহুর উপর স্কয়ার প্লাস হচ্ছে কি সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখো যদি আমাদের এরকম থাকে যে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এরকম যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন কি হবে সেটা আমরা এখন দেখব। এখানে আমাদের কি আছে, এ টু দি পাওয়ার এক্স আছে। এখন দেখো মনে করি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কি জেড। তাহলে এবার উভয় পাশে যদি ডিফারেন্সিয়েশন করি, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এ টু দি পাওয়ার এক্স লন এ ডি এক্স ইকুয়াল টু আসতেছে আমাদের ডি জেড। তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে, আসতেছে এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এপাকে লন এটাকে যদি এপাশে আমি পার করে দেই, তার মানে 1 বাই লন এ ডি জেড, এটা পাচ্ছি। তার মানে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান পাচ্ছে কি 1 বাই লন এ ডি জেড। তাহলে দেখো এখানে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান হচ্ছে কি, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান হচ্ছে 1 বাই লন এ জেড, আর আমরা এ টু দি পাওয়ার এক্স সমান ধরছি কি, এ টু দি পাওয়ার এক্স সমান ধরছি জেড। তাহলে দেখো এখান থেকে তুমি দ্বিতীয় লাইন কি পাচ্ছ, তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার, দেখো এ টু দি পাওয়ার এক্স সমান তুমি ধরছো জেড, তার মানে এ টু দি পাওয়ার এক্স সমান আমরা পাবো কি এ টু দি পাওয়ার জেড
এবং এখানে দেখো আমাদের এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এর মান কি, এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এর মান হচ্ছে 1 বাই কি লন এ ডি জেড। তার মানে এই এখান থেকে এতটুকু রাশির মান হচ্ছে আমাদেরকে 1 বাই লন এ ডি ডি জেড, এটা আমরা পাচ্ছি। এখন 1 বাই লন এ কে একটু বের করে নিয়ে আসি। 1 বাই লন এ কে আমি কি করলাম, লন এ কে বের করে নিলাম, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার জেড ডি জেড, এটা আমরা পাচ্ছি। এখন জেড এর সাপেক্ষে এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন হবে আমাদের 1 বাই লন এ এ টু দি পাওয়ার লন এ, আমাদের এখানে পাচ্ছি আমরা এ টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে কি এ টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই কি লন এ প্লাস হচ্ছে কি আমাদের সি, এটা আমরা পাচ্ছি। এখন এখানে যদি এ টু দি পাওয়ার জেড এর মানটা আমরা বসাই, মানে জেড এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কি 1 বাই লন এ, এখানে দেখো লন এ তার মানে লন এ এর উপর স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার জেড এর, মানে জেড এর মান হচ্ছে কি, জেড এর মান হচ্ছে আমরা এ টু দি পাওয়ার এক্স, তার মানে এ টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে কি সি, এটা আমরা পাচ্ছি। তার মানে এর ইন্টিগ্রেশন পাচ্ছি 1 বাই লন এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে কি সি, এটা আমরা পাচ্ছি। এটাই আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। এখন দেখো আমি আরেকটা তোমাদেরকে করাবো। আরেকটা দেখো, যদি আমাদের এরকম থাকে, যদি 3 বাহু বিশিষ্ট, দেখো এখানে আমাদের কি আমাদের 2a বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। এখন যদি আমাদের 3a বিশিষ্ট একটা বাহুতে থাকে, সে এরকম সমবাহু ত্রিভুজ থাকে, তাহলে দেখো কিরকম হবে। যদি এরকম থাকে যে এ টু দি পাওয়ার এক্স এরকম আছে, তারপর হচ্ছে কি এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে। এখন দেখো এখানে আমরা যদি ধরে নেই, এখানে দেখো যদি ধরে নেই কি, এখানে যদি আমরা এ টু দি পাওয়ার এক্স কে জেড ধরি, তাহলে কি আসতেছে দেখো, এ টু দি পাওয়ার এক্স কে ধরে নিলাম হচ্ছে জেড, যে মনে করি এখানে কি মনে করি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। তাহলে দেখো এরপর যদি আমরা একে ডিফারেন্সিয়েশন করি উভয় পাশে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এ টু দি পাওয়ার এক্স এই অংশটাকে যদি আমরা মনে মনে এক ধরি, তার মানে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। আবার দেখো এ টু দি পাওয়ার এক্স যেহেতু এক্স নয়, এর আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আবার কি এ টু দি পাওয়ার এক্স লন এ, এবং এখানে আমাদের আছে ডিএক্স সমান সমান আমরা পাচ্ছি কি ডি জেড, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স লন এ। দেখো এখানে একটা লনে, এখানে একটা লনে, তার মানে হচ্ছে কি স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি কি ডিজেড, এটা আমরা পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান আমরা পাচ্ছি কি 1 বাই লন এ পুরোটার উপর হচ্ছে কি আমাদের স্কোয়ার ডি জেড, এটা আমরা পাইলাম। এখন দেখো যে মানটা ধরে নিছি প্লাস যে মানটা পাইলাম, এগুলো যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি যে ইন্টিগ্রেশন, দেখো এ টু দি পাওয়ার এক্স সমান সমান আমরা জেড ধরছি, তার মানে এই পুরো এখান থেকে এই রাশিটার মান আমরা কি লিখতে পারবো, জেড লিখতে পারবো। তার মানে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার জেড, এটা আমরা পাচ্ছি। এবং এখান থেকে এতটুকুর মান আমরা বের করে রাখছি, এখান থেকে এতটুকুর মান দেখো এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান হচ্ছে 1 বাই লন এ স্কোয়ার ডি জেড, তার মানে এর মান হচ্ছে 1 বাই লন এ স্কোয়ার ডি জেড, এটা আমরা পাচ্ছি। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন না একটু এটাকে আমি একটু বের করে নিই, যে 1 বাই লন এ, এটাকে ধ্রুবপদ, এটাকে বার করে নিলাম, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার জেড ডি জেড, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার জেড ডি জেড এর ইন্টিগ্রেশন কি, এর ইন্টিগ্রেশন হচ্ছে 1 বাই লন এ তার উপর স্কোয়ার ইন্টু দেখো জেডটাকে যদি মনে মনে এক ধরি, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কি লন এ, তার মানে এ টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই লন এ, এটা আমরা পাচ্ছি। প্লাস আছে কি আমাদের ধ্রুব সংখ্যা। এখন দেখো এখানে আমাদের লনে, এখানে আরেকটা লনে, তার মানে আমাদের এখান থেকে আমরা কি পাচ্ছি 1 বাই লন এ তার উপর হচ্ছে কি আমাদের কিউ ইন্টু এ টু দি পাওয়ার এখন জেড এর মান কি, জেড এর মানটা বসাই দিই, জেড ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তার মানে এ টু দি পাওয়ার কি, এখানে দেখো এ টু দি পাওয়ার এক্স, তার মানে এ টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে কি সি, এখানে আমরা কি করলাম, আমরা মানে জেড এর মানটা বসাই দিলাম। তাহলে দেখো এটাই আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। এখন দেখো এখানে আমাদের একটা দারুণ জিনিস আছে, কি দারুণ জিনিস দেখো, আমাদের প্রথম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, প্রথম যে সমবাহু দেখো দুইটা এ বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দেখো যে আমাদের অ্যান্সারটা কি, আমাদের প্রথম বাহু দেখো এ টু দি পাওয়ার এক্স প্রথম বাহু, এবং এখানে আমাদের আছে জয়টা এ টয়টার উপর মানে 1 বাই লন এ, তার উপর মানে ততটা 1 বাই লন এ ততটা, দেখো জয়টা এ ততটা কি 1 বাই লন এ ততটা। এবং এখানে দেখো আমাদের কি অ্যান্সার হচ্ছে প্রথম বাহু ইন্টু কি প্রথম বাহু, তার মানে হচ্ছে কি যতটা এ 1 বাই ততটা লন এ হবে, এবং কি তার সাথে গুণন হবে প্রথম বাহু। আবার দেখো এখানে আমরা তিনটা এ বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা একই আমরা এখান থেকে দেখো আমরা অ্যান্সারটা একটু লক্ষ্য করি, দেখো আমাদের এখানে একটা বাহুতে 3টা ই আছে, তার মানে 3টা লন এর উপর কি পাওয়ার আছে কি 3,
গুণন দেখো আমাদের প্রথম বাহু কি, প্রথম বাহু হচ্ছে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x, প্রথম বাহু দেখো আমাদের a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x। তার মানে এসব এসব ক্যাটাগরির আমাদের a যুক্ত অর্থাৎ a যুক্ত আমাদের যদি সমবাহু সজ্জা থাকে এ এ এক্সপোনেনশিয়াল টাইপের যদি থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে কি 1 বাই যতটা a থাকবে প্রথম বাহুতে তার উপর লন এর উপর পাওয়ার তত পাওয়ার ইনটু প্রথম বাহু। এখন দেখো এই রিলেটেড আমরা যদি আরেকটা एग्जांपल সলভ করি তাহলে বিষয়টা তোমাদের আরো ক্লিয়ার হবে। দেখো সাপোজ আমাদের মনে করো এরকম ইন্টিগ্রেশন আছে, যে ইন্টিগ্রেশন এরকম আছে যে আমাদের a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x, এরপর আছে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x, এরপর আছে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x, এরপর আছে আমাদের a টু দি পাওয়ার x dx। এটা মনে করো আমাদের কি আছে, ইন্টিগ্রেশন আছে। এখন দেখো আমরা যদি এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, দেখো এখানে আমরা কি করতেছি, সমবাহু ত্রিভুজ অঙ্কন করতেছি। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা বাহুতে কয়টা করে a আছে, 4টা করে, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 4টা করে কি আছে, a আছে। তার মানে এর অ্যান্সার হবে কি বলতো, আমরা একবারে লিখতে পারি যতটা a 1 বাই তত লন এর উপরে তত লন এ পাওয়ার হবে। তার মানে এখানে যেহেতু আমাদের 4টা এ আছে, লন এ টু দি পাওয়ার আমাদের হবে কি 4 ইনটু কি প্রথম বাহু এখানে কি a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x। তার মানে প্রথম বাহুটা লিখে ফেলি যে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x প্লাস হচ্ছে আমাদের একটা ধ্রুব সংখ্যা c। তার মানে এটাই আমাদের কি অ্যান্সার। খুবই ইজি, এসব ম্যাথ আমাদের কি খুবই ইজি, এবং এই ম্যাথগুলো আমাদের এডমিশন প্রায় যে কোনো ভার্সিটিতে দেখবা যে এরকম একটা করে ম্যাথ প্রায় আসে। এটা হচ্ছে কি আমাদের এডমিশনের জন্য অনেকটা কি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা স্টেপ 3 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 3 তে আমাদের যে ইন্টিগ্রেশনগুলো থাকবে তার প্রকৃতি হচ্ছে এরকম, যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax প্লাস e টু দি পাওয়ার bx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার px প্লাস e টু দি পাওয়ার qx dx এই আকারে থাকবে। এবং এখানে আমাদের একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, যে ax মাইনাস bx, অর্থাৎ এখানে কি দেখো ax মাইনাস bx সমান সমান হতে হবে কি px মাইনাস qx, অর্থাৎ আমাদের লবের u এর পাওয়ার যেটা থাকবে তাদের বিয়োগফল এবং হরে u এর যে পাওয়ার থাকবে তাদের বিয়োগফল পরস্পর কি হতে হবে, সমান হতে হবে। যদি আমাদের এই ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে আমাদের রুলটা হচ্ছে এরকম, যে রুল হচ্ছে আমাদের এরকম, যে আমাদের রুলটা হচ্ছে এরকম, যে আমাদের লবে যে আমাদের পাওয়ার দ্বয় থাকবে তার গড় মান আমরা কমন নেব। কিভাবে দেখো, এটা হচ্ছে রুলটা হচ্ছে এরকম, যে লব থেকে e টু দি পাওয়ার ax প্লাস bx ডিভাইডেড বাই 2, লব থেকে e টু দি পাওয়ার ax প্লাস bx ডিভাইডেড বাই 2 সর্বদা কমন নেব। এটা হচ্ছে আমাদের রুল, যে আমরা লব থেকে কি e টু দি পাওয়ার ax প্লাস bx ডিভাইডেড বাই 2, অর্থাৎ e টু দি পাওয়ার আমাদের লবের e এর পাওয়ার দ্বয়ের কি নেব, গড়। তাহলে দেখো e টু দি পাওয়ার দ্বয়ের গড় সর্বদা কি নেব, কমন নেব। দেখো এই রিলেটেড যদি তোমাদের আমি একটা एग्जांपल সলভ করাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে, যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 7x প্লাস e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে, তাহলে এখানে দেখো আমাদের 7x থেকে 5x বাদ দিলে কি হয়, এখানে আমরা 7x মাইনাস যদি আমরা 5x করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 2x পাচ্ছি, এবং x থেকে যদি আমরা মাইনাস x বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি, x মাইনাস x, এখান থেকে দেখো আমরা পাচ্ছি কি 2x। তার মানে কি আমাদের এই ইন্টিগ্রেশনটা আমাদের স্টেপ 3 এর একটা কি ইন্টিগ্রেশন। তাহলে আমরা বলছিলাম এরকম যদি আমাদের হয়, যে আমাদের এরকম যদি আমাদের কন্ডিশন হয়, সেক্ষেত্রে আমরা লব থেকে আমরা কি করব, লব থেকে আমাদের e এর পাওয়ার দ্বয়ের গড় কি নেব, কমন নেব। তাহলে লব থেকে আমরা কমন নিয়ে ফেলি, তাহলে আমরা পাচ্ছি এখানে আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমাদের তাহলে পাওয়ার দ্বয়ের গড় কি রকম হবে, তাহলে e টু দি পাওয়ার আমাদের পাওয়ার কি আছে, একটা 7x আর একটা আছে কি 5x। তার মানে আছে কি 7x প্লাস 5x ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 2। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছো, দেখো e টু দি পাওয়ার তুমি 7 আর 5 যোগ আমাদের 5x যোগ করলে হচ্ছে কি আমাদের 12x। তার মানে 12x ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে কি আমাদের 6x। তার মানে e টু দি পাওয়ার 6x আমাদের কি করতে হবে, আমাদের এই লব থেকে আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। তাহলে শুরুতে যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে দেখো আমরা কি পাচ্ছি, e টু দি পাওয়ার 6x আমরা কি করতেছি, কমন নিছি। তাহলে এখান থেকে দেখো e টু দি পাওয়ার 7x থেকে যদি e টু দি পাওয়ার 6x তুমি কমন নাও, তাহলে এখানে আমরা পাচ্ছি কি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 5x থেকে যদি তুমি e টু দি পাওয়ার 6x কমন নাও তাহলে তুমি কি পাবা, e টু দি পাওয়ার মাইনাস x। তার মানে e টু দি পাওয়ার মাইনাস x এটা তুমি পাচ্ছো, ডিভাইডেড বাই এখানে আমাদের আছে কি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের নিচে আমাদের e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, উপরে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x আমাদের কি কেটে যাচ্ছে। তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 6x dx। এখন এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন হবে আমাদের কি 1/6 e টু দি পাওয়ার 6x প্লাস আছে কি c। এটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেশন। কারণ তোমরা জানো কি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx এর ইন্টিগ্রেশন তোমরা জানো কি 1/m e টু দি পাওয়ার mx প্লাস আছে কি c। তোমরা এটা সূত্র জানো, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি, e টু দি পাওয়ার 6x dx এর ইন্টিগ্রেশন পাচ্ছি 1/6 e টু দি পাওয়ার 6x প্লাস c। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা টাইপ 9 এর স্টেপ 4 আমরা নিয়ে আলোচনা করব। এই স্টেপ 4 এ আমাদের যে ইন্টিগ্রেশন গুলো থাকবে তার প্রকৃতি হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন 1/a + b e⁻mx এই আকার। তাহলে এই আকারে যদি আমাদের ইন্টিগ্রেশন থাকে সেক্ষেত্রে আমাদের রুলটা হচ্ছে এরকম যে লব এবং হরকে e⁻mx দ্বারা শুরুতে কি করব, শুরুতে আমরা লব এবং হরকে e⁻mx দ্বারা গুণন করব। তাহলে রুলটা হচ্ছে এরকম যে রুল লব এবং হরকে শুরুতে e⁻mx দ্বারা গুণ করব। এটা হচ্ছে আমাদের রুল। এখন দেখো এই রিলেটেড আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করব। এখন শুরুতে আমরা যে এক্সাম্পলটা সলভ করব, সাপোজ আমাদের দেখো এরকম আছে যে ইন্টিগ্রেশন 1/3 + 4 e⁵x dx সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে। তাহলে দেখো এই ইন্টিগ্রেশনটা আমাদের কি এই ফরম্যাটের সাথে মিলে গেছে। তাহলে এখানে আমাদের দেখো e⁵x আছে। আমরা বলছিলাম কি e⁻mx আকারের ক্ষেত্রে দেখো e⁵x এখানে আমাদের m এর মান হচ্ছে কি 5, তার মানে e⁻mx আকারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা লব এবং হরকে e⁻mx দ্বারা কি করব, দ্বারা গুণন করব। তাহলে দেখো এখানে আমাদের m এর মান হচ্ছে 5, তার মানে এখানে আমরা e⁻5x দ্বারা কি করব, e⁻5x দ্বারা আমরা লব এবং হরকে কি করব, গুণন করব। তাহলে শুরুতে আমরা যদি গুণন করে দেই তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন e⁻5x ডিভাইডেড বাই এখানে আমরা পাচ্ছি 3 e⁻5x প্লাস 4 এটা আমরা পাচ্ছি। দেখো যদি আমরা 1 কে e⁻5x দ্বারা গুণন করি তাহলে e⁻5x পাচ্ছি, এবং 3 কে যদি e⁻5x দ্বারা গুণন করি তাহলে আমরা এখানে পাচ্ছি কি 3 e⁻5x প্লাস দেখো এখানে আমাদের 4 e⁻5x কে যদি আমরা e⁻5x দ্বারা গুণন করি তাহলে এখানে আমাদের দেখো e⁻x ইনটু e⁻5x যদি গুণন করি তাহলে e⁻0 আসবে, আর e⁻0 মান হচ্ছে 1, তার মানে এখানে আমরা 4 পাবো। আর এখানে আমাদের আছে কি dx। এখন দেখো আমাদের এখানে যে হরে যে আমাদের রাশিটা আছে একে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা, দেখো যদি আমরা হরে আমাদের যে রাশিটা আছে দেখো ddx এখানে আমাদের হরে আছে 3 e⁻5x প্লাস হচ্ছে কি আমাদের 4 এই রাশিটা আছে দেখো হরে। এই হরের এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো এখান থেকে কি পাবা, দেখো এখানে এর ডিফারেন্সিয়েশন আছে 3 × -5 ইন্টু কি e⁻5x প্লাস আছে কি দেখো আমাদের 4 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 0। তাহলে দেখো আমরা 3 e⁻5x এর ডিফারেন্সিয়েশন পাচ্ছি 3 × -5 e⁻5x, কারণ তোমরা সূত্র জানো কি ddx e⁻mx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি m⁻mx, এটা তোমরা জানো। তাহলে এখানে দেখো -5টা বাইরে চলে আসছে, তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখানে পাচ্ছ -3×5 = 15, তার মানে 15 e⁻5x এটা তোমরা পাচ্ছ। এখন দেখো আমরা এমন ভাবে এটাকে সাজায় নেব, এই ইন্টিগ্রেশনটাকে সাজায় নেব যেন আমরা লবে -15 e⁻5x আমাদের এই রাশিটা পাই। কিভাবে দেখো, তাহলে এখন দেখো আমরা এটাকে এভাবে একটু লিখতে পারি। আমি জোর করে এখানে -15 লবে নিলাম, -15 e⁻5x ডিভাইডেড বাই এখানে আমি লিখতেছি 3 e⁻5x প্লাস আছে কি 4 dx। তাহলে দেখো এখানে আমি জোর করে কি নিছি, -15 নিছি। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য দেখো এখানে আমি বাইরে -1/15 দ্বারা কি করলাম, গুণন করলাম। তাহলে দেখো 1/-15 এই পাশে 1/-15 দ্বারা গুণন করা হলে এই -15 আর এখানকার -15 আমাদের কেটে যাচ্ছে, তার মানে আবার আমরা আগের আমাদের রাশিটা মানে আগের আমাদের ফাংশনটা ফিরে পাবো। এখন দেখো তোমরা আরেকটা সূত্র জানো, এখানে আরেকটা সূত্র কি জানো, যে তোমরা জানো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন f' of x ডিভাইডেড বাই কি f of x dx সমান হচ্ছে আমাদের কি ln f of x প্লাস আছে কি c। অর্থাৎ আমাদের হরকে ডিফারেন্সিয়েশন করে যদি আমাদের লব পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের সেই ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে কি ln f of x প্লাস আছে কি c। দেখো ln হর প্লাস আছে কি c। তাহলে দেখো আমাদের এখানে আমাদের যে রাশিটা আছে এখানে দেখো হরকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, লব পাবো। তার মানে এর আমরা কি এর ইন্টিগ্রেশন আমরা লিখতে পারবো ইকুয়াল, এটা সমান আমরা পাচ্ছি -15 ইনটু ln হর এখানে কি 3 e⁻5x প্লাস আছে কি 4 প্লাস আছে কি 3। তাহলে দেখো এটাই আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা নির্ণয় করব ইন্টিগ্রেশন 1/2 + 3 e⁻
3x dx এর আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন দেখো আমাদের এটা কি কোন আকারের, এটা হচ্ছে 1/a + b e mx আকারের। আমরা বলছিলাম আমরা কি করব সর্বদা এখানে সর্বপ্রথম আমরা কি করব e mx দ্বারা কি করব mx দ্বারা লব এবং হরকে গুণন করব। এখন দেখো আমাদের এখানে m এর মান হচ্ছে কি, এখানে m এর মান হচ্ছে কিন্তু -3, তার মানে এখানে m এর মানটা যদি তুমি বসায় দাও তাহলে তুমি পাবা +3x, তার মানে আমাদের লব এবং হরকে e3x দ্বারা কি করতে হবে, আমাদের গুণন করতে হবে। তাহলে আমরা গুণন করে ফেলি লব এবং হরকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন e3x ডিভাইডেড বাই আমরা পাচ্ছি 2 সাথে e3x গুণন করলে আমরা পাচ্ছি 2e3x প্লাস হচ্ছে কি আমাদের এখানে 3, দেখো 3 × e−3x কে যদি আমরা e3x দ্বারা গুণন করি তাহলে আমরা শুধু পাবো কি 3, এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো এখানে আমরা এই হরকে যদি আমরা কি করি, হরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাচ্ছি দেখো ddx, এখানে আমাদের আছে কি 2e3x প্লাস হচ্ছে কি আমাদের 3, এটা আছে। যদি একে তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা দেখো 2e3x এর ডিফারেন্সিয়েশন আছে 3 × 6, তার মানে আছে কি 6e3x প্লাস আছে কি 0, তার মানে আছে কি 6e3x, এটা তুমি পাচ্ছো। তার মানে আমাদের এমনভাবে লবটাকে সাজায় নিতে হবে যেন লবে আমাদের 6e3x আসে। তাহলে এর জন্য আমরা কি করতে পারি দেখো, আমরা এখানে জোর করে 6e3x নিচ্ছি ডিভাইডেড বাই 2e3x প্লাস আছে কি আমাদের 3, এখানে আছে কি dx। এখন দেখো আমি অতিরিক্ত 6 নিয়ে ফেলছি, তার মানে এটাকে ব্যালেন্স করার জন্য বাইরে 1/6 দ্বারা গুণন করবো। এখন দেখো এই 6 আর এই 6 যদি আমাদের কেটে যায় তাহলে আবার আগের রাশিটা ফিরে আসবে। আবার দেখো এখন আমাদের এখানে দেখো আমরা যদি হরকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি, লব পাচ্ছি, তার মানে এর ইন্টিগ্রেশন হবে কি 1/6 লন হর মানে কি এখানে আছে 2e3x প্লাস আছে কি 3 প্লাস আছে কি c। তাহলে দেখো এটাই আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।